নজর রাখবো পরবর্তী সংবাদে। প্রথম দফার ভোট অনুষ্ঠিত হতে চলেছে আগামীকাল অর্থাৎ 19 এপ্রিল, কিন্তু তারই আগে প্রথম দফার ভোট গ্রহণ পর্ব শুরু হওয়ার আগে এবার চতুর্থ দফাকে নিয়ে একেবারেই তোড়জোড় শুরু হয়ে গেছে। দেশের 96 আসনে চতুর্থ দফার বিজ্ঞপ্তি জারি করেছে কমিশন এবং পাশাপাশি বিজ্ঞপ্তি প্রকাশের পর শুরু হয়েছে মনোনয়নপত্র জমা দেওয়ার কাজ। গোটা বিষয় সম্পর্কে সরাসরি জানবো, আমাদের সাথে রয়েছে প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি। সুপ্রীতি, প্রথম দফার ভোট আগামীকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে, কিন্তু তারই আগে এবার বিজ্ঞপ্তি প্রকাশ করেছে চতুর্থ দফার কমিশন। কি বলবে তুমি? দেখুন, এবারে 2024-এর অষ্টাদশ লোকসভার ভোট, যেটা সপ্তম দফাতে হতে চলেছে এবং সপ্তম দফাতে ভোটকে কেন্দ্র করে দেশ জুড়ে এক প্রকার ব্যাপক তৎপরতা এবং উন্মাদনা লক্ষ্য করা যাচ্ছে গণতন্ত্রের এই উৎসবটি ঘিরে। দেশ জুড়ে শুক্রবার 19 এপ্রিল শুরু হতে চলেছে লোকসভার ভোট অর্থাৎ সাধারণ নির্বাচন প্রথম দফাতে, যার মধ্যে মোট 21টি রাজ্য এবং কেন্দ্রীয় শাসিত অঞ্চল অর্থাৎ 17টি রাজ্য এবং 4টি কেন্দ্রীয় শাসিত অঞ্চল মিলে যে 102টি আসন রয়েছে, 102টি নির্বাচনী কেন্দ্রে ভোট গ্রহণ আগামীকালকে রয়েছে প্রথম দফাতে। এবং এই প্রথম দফাতে আমাদের রাজ্যেরও একটি আসনে ভোট অনুষ্ঠিত হচ্ছে। তারই সঙ্গে এবারের যে ভোট সেটা যেহেতু সপ্তম দফাতে রয়েছে, তাই দ্বিতীয় দফা রয়েছে 26 এপ্রিল, তৃতীয় দফা আমরা জানি 7 মে, চতুর্থ দফা 13 মে এবং পঞ্চম দফা 20 মে, ষষ্ঠ দফা 25 মে এবং সপ্তম দফা হবে 1 জুন। ভোট গ্রহণ পর্ব, ভোট গণনা 4 জন রয়েছে, আমরা সকলেই সেটা এর আগেই অবগত হয়েছি। এবার রাজ্যেও লোকসভা ভোট শুরু হতে চলেছে আগামীকালকে প্রথম দফার মধ্য দিয়ে। তারই মধ্যে নির্বাচন কমিশন এবার নোটিফিকেশন জারি করে জানিয়ে দিয়েছে যে আগামী চতুর্থ দফার যে ভোট, সেই ভোটের জন্য আজকে বিজ্ঞপ্তি জারি করা হলো। এবং আজকের চতুর্থ দফার ভোটের যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে তার সঙ্গে এক প্রকার বলা যায় যে যারা চতুর্থ দফার এই ভোটে অংশগ্রহণ করতে চলেছেন তাদের ক্ষেত্রে নমিনেশন পত্র ফাইলিং এর কাজও কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। এবারে যে চতুর্থ দফা ভোট, সেই চতুর্থ দফা ভোটকে ঘিরে আমরা যতটুকু জানতে পারছি আগামী 13ই মে, যে 13ই মেতে গোটা দেশ জুড়ে লোকসভা নির্বাচনের চতুর্থ দফা ভোট এবং সেই ভোটে 9টি রাজ্য এবং তার সঙ্গে কেন্দ্র শাসিত অঞ্চল রয়েছে, সব মিলিয়ে 96টা আসনে ওই দিন ভোট নেওয়া হবে। চতুর্থ দফার যে ভোট তার জন্য বৃহস্পতিবার বিজ্ঞপ্তি জারি কমিশনের, বিজ্ঞপ্তি জারির সঙ্গে শুরু হয়ে গেছে নমিনেশন পত্র জমা দেওয়ার কাজ। এবং নির্বাচন কমিশনের তরফে যেটা জানানো হয়েছে যে এই চতুর্থ দফার ভোটে অন্ধ্রপ্রদেশের 25টি আসন রয়েছে, তেলেঙ্গানার 17টি আসন রয়েছে, ঝাড়খণ্ডের 4টি আসন রয়েছে, মহারাষ্ট্রের 11টি, উত্তরপ্রদেশের 13টি, পশ্চিমবঙ্গের 8, মধ্যপ্রদেশের 8, বিহারের 4 এবং জম্মু কাশ্মীর শ্রীনগর আসনে ভোট নেওয়া হবে একই সঙ্গে। তারই সঙ্গে আগামী 25 এপ্রিল পর্যন্ত এই যে মনোনয়নপত্র জমা দেওয়ার কাজ আজ থেকে শুরু হয়ে গেছে তা চলবে। এবং তার সঙ্গে 26 এপ্রিল মনোনয়নপত্র জমা পরীক্ষা করা হবে, যা এতদিন পর্যন্ত জমা পড়বে, আজ থেকে যেটা শুরু হলো। সেই প্রতিটি পর্ব রয়েছে 26 এপ্রিল, যেটা পরবর্তীতে পরীক্ষা করার পর প্রত্যাহারের শেষ তারিখ ধার্য করা হয়েছে আগামী 29 এপ্রিল। চতুর্থ দফার যে ভোট, সেই ভোটকে ঘিরে ইতিমধ্যেই নির্বাচন কমিশনের পক্ষ থেকে শুরু হয়ে গেছে যাবতীয় ব্যবস্থাপনা। তবে রাজভবনে যেহেতু প্রথম দফার ভোট এবং প্রথম দফার ভোটের যথেষ্ট তৎপরতা এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে, তাতে করে কিন্তু বলা যায় যে এই মুহূর্তে ভোট আবহ এবং ভোট পরিস্থিতি একেবারে জমজমাট হয়ে রয়েছে গোটা দেশের পাশাপাশি এই রাজ্যতেও। শতাব্দী। একদমই সুপ্রীতি, ধন্যবাদ। বিস্তারিত তুলে ধরলো আমাদের প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি। এবং আগামী 13ই মে দেশ জুড়ে লোকসভা নির্বাচনে চতুর্থ দফার ভোট গ্রহণ পর্ব শুরু হতে চলেছে এবং তাকে কেন্দ্র করে কিন্তু 9 রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের 96 আসনে এদিন ভোট নেওয়া হবে এবং পাশাপাশি এক্ষেত্রে প্রথম দফার ভোটের আগেই তোড়জোড় কার্যত শুরু হয়ে গেছে চতুর্থ দফাকে কেন্দ্র করে। নিয়ে নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।